হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, তোমাদের আবারও একটি নতুন লঞ্চিং ভিডিওতে স্বাগত জানাচ্ছি। গাইস আজকে বেশি কথা বলবো না, মোটরোলা কোম্পানি আবার একটি নতুন মোবাইল লঞ্চিং করেছে। মোবাইলটির নাম মোটরোলা g15 5G। মোবাইলটির লঞ্চিং অলরেডি হয়ে গেছে। মোবাইলটি ফ্লিপকার্ট বা আমাজনে পাওয়া যাচ্ছে না, কিন্তু মোবাইলটি মোটরোলা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই মোবাইলটি পাওয়া যাবে। তো গাইস আমি বিদ্যুৎশীল মোবাইলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেখবো মোবাইলটিতে কি রয়েছে না রয়েছে এবং মোবাইলটি কেনা যায় কি যায় না। তো তোমরা ভিডিওটির ফার্স্ট থেকে লাস্ট অব্দি জুড়ে থাকো এবং তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো, কারণ এরকম ধরনের লঞ্চিং ও আনবক্সিং ভিডিও এই চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকবে। তো গাইস মোটরোলা কোম্পানি এর আগে g15 নামে একটি 4G মোবাইল লঞ্চ করেছিল, কিন্তু এবার একই নামে 5G মোবাইল লঞ্চ করেছে। তো প্রথমে আমরা আলোচনা করবো মোবাইলটির লুকস নিয়ে। মোবাইলটির লুকস গাইস অসম্ভাবে তৈরি করেছে। মোবাইলটি গাইস প্লাস্টিক ফাইবার দিয়ে বিল্ড করা হয়েছে এবং পিছন দিকে দুটি ক্যামেরা এবং ফ্ল্যাশের সঙ্গে মনে হচ্ছে 4টি ক্যামেরা রয়েছে। মোবাইলটি সেই জন্য দেখতে একদম প্রিমিয়াম ডিজাইন লাগছে। মোবাইলটিকে 3টি কালারের সহিত বাজারে নিয়ে আসা হয়েছে। কালারগুলি হলো ধূসর, গ্রিন এবং কমলা। মোবাইলটির অপারেটিং সিস্টেম গাইস অ্যান্ড্রয়েড 15, যা একেবারে রিসেন্ট অপারেটিং সিস্টেম। এবার আসবো গাইস মোবাইলটির র্যাম রোম নিয়ে। মোবাইলটির র্যাম রোম গাইস দুটি শ্রেণীতে বিভক্ত। প্রথমটি গাইস 4/128, যেটিকে বাড়িয়ে 12GB পর্যন্ত র্যাম করা যাবে এবং রোম 128 থেকে বাড়িয়ে 1TB পর্যন্ত করা যাবে। এবং দ্বিতীয়টি স্টোরেজ গাইস 8256, যেটির 8GB র্যামকে বাড়িয়ে গাইস 24GB পর্যন্ত করা যাবে এবং 256GB র্যামকে বাড়িয়ে 1TB পর্যন্ত করা যাবে। মোবাইলটির সিকিউরিটি হিসেবে আছে ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং ফেস আনলক। মোবাইলটিতে দিয়েছে 5200 mAh ব্যাটারি এবং তার সঙ্গে 18 ওয়াটের ডিভাইস চার্জিং, যা 1.5 ঘন্টার মধ্যে ফুল চার্জ করে দিতে পারে এবং 2 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। ডিসপ্লে সাইজ 6.72 ইঞ্চি, যেটিতে ব্যবহার করা হয়েছে ফুল HD+ ডিসপ্লে, যা 2400x1080 রেজলিউশনের। স্ক্রিনে ব্যবহার করা হয়েছে LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60 Hz। স্ক্রিনের আকার 20:9 অনুপাত। মোবাইলটির ওজন রাখা হয়েছে 190 গ্রাম। ব্যবহার করা হয়েছে Type-C চার্জিং পোর্ট এবং ওয়াটার প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে IPS 50 পোর্ট এবং স্ক্রিন প্রোটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে Gorilla Glass 3। ফ্রন্ট ক্যামেরা ভিডিও ক্যাপচার ফুল HD/SD 30 fps এবং পিছনের দুটো ক্যামেরারও একই ফিচার্স। পিছনের ক্যামেরা রাখা হয়েছে 25 মেগাপিক্সেল এবং সেলফি ক্যামেরা রাখা হয়েছে 8 মেগাপিক্সেল এবং পিছনে ডুয়েল HD ফ্ল্যাশ ব্যবহার করা হয়েছে। এবার কথা বলবো অডিও স্পিকার নিয়ে। অডিওতে ডলবি অ্যাটম সহ স্টেডিও স্পিকার ব্যবহার করা হয়েছে। হেডফোনের জ্যাক 3.5mm এর, তার সঙ্গে FM রেডিও সাপোর্টেড। মোবাইলটিতে গাইস Helio G81 প্রসেসর ব্যবহার করা হয়েছে। প্রাইস পয়েন্টের সম্বন্ধে তো মোটামুটি জেনে ফেললাম, এবার আসি মোবাইলটির দাম সম্বন্ধে। তো গাইস যদি বলি মোবাইলটির দাম রাখা হয়েছে 13,000 টাকা। তো গাইস 13,000 টাকা কম নয়, 13,000 টাকা মোটামুটি অনেকটাই। এবার আসবো গাইস মোবাইলটির আসল চেহারায় মোবাইলটি নেওয়া যায় কিনা। আমার মতে গাইস মোবাইলটি একদম থার্ড ক্লাস মোবাইল, কারণ এটিতে না কোনো ভালো প্রসেসর ইউজ করেছে, না কোনো ভালো ক্যামেরা ইউজ করেছে। যা আছে শুধু র্যামটা একটু বেশি আছে। হয়তো মোবাইলটি স্মুথলিভাবে চলবে, কিন্তু না কোনো বেটার পারফরমেন্স দিতে পারবে এই মোবাইলটি থেকে, আশা করাই যায় না। আমরা যারা গেম খেলি আমাদের জন্য এই মোবাইলটি একদমই নয়, কিন্তু হ্যাঁ যারা গেম খেলে না এবং মোবাইল নিয়ে বেশি ঘাটাঘুটি করে না, বেশি নাড়াচাড়া করে না, তাদের জন্য এই মোবাইলটি ঠিক আছে। তোমরা তবুও যদি চেক আউট করতে চাও চেক আউট করতে পারো, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আমি বলবো এই দামে মোটরোলা কোম্পানিরই অন্যান্য মোবাইল বেরিয়েছে মার্কেটে, তোমরা ওগুলি চেক আউট করে নিয়ে নিও। তো গাইস কেমন লাগলো তোমাদের ভিডিওটি? ভালো লাগলো কি খারাপ লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিও। বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থেকো। ধন্যবাদ। এরপরে কোনো আনবক্সিং বা লঞ্চিং ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, বাই বাই এবং ভারত মাতা কি জয়, জয় হিন্দ।